10,612টি পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এখানে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে সর্বমোট 54 জন নিয়োগ করা হবে। আপনারা ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। দেখতেই পাচ্ছেন, প্রথমে যে পদটি আছে সহকারী পরিচালক হিসাব, সহকারী পরিচালক অর্থ এবং সহকারী পরিচালক নিরীক্ষাতে নেওয়া হবে 7 জন। এখানে নবম গ্রেডের বেতন দেওয়া হবে। প্রধান প্রশিক্ষক নেওয়া হবে ইঞ্জিনের জন্য 1 জন নেওয়া হবে, এখানেও নবম গ্রেডের বেতন দেওয়া হবে। ঊর্ধ্বতন প্রশিক্ষক নেওয়া হবে 1 জন, এখানে দশম গ্রেডের বেতন দেওয়া হবে। সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা, সহকারী অর্থ কর্মকর্তা, সহকারী নিরীক্ষা কর্মকর্তা, এখানে 2 জন নেওয়া হবে, 11তম গ্রেডে বেতন দেওয়া হবে। সহকারী এবং কোষাধ্যক্ষ, এখানে 2 জন নেওয়া হবে, 11তম গ্রেডে বেতন দেওয়া হবে। প্রশিক্ষক ড্রেজার, এখানে 1 জন নেওয়া হবে, 11তম গ্রেডে বেতন দেওয়া হবে। প্রশিক্ষণ ডেক, এখানেও 1 জন নেওয়া হবে, 11তম গ্রেডে বেতন দেওয়া হবে। প্রশিক্ষক ইঞ্জিনে নেওয়া হবে, এখানেও 1 জন নেওয়া হবে। প্রশিক্ষক ইলেকট্রিকে নেওয়া হবে 1 জন। মাস্টার পাইলটে নেওয়া হবে 15 জন, এখানে 11তম গ্রেডে বেতন দেওয়া হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 1 জন, এখানে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। ডোমিনেস্ট্রেটর ওয়ার্কশপে নেওয়া হবে 1 জন, এখানে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। নিম্নমান সহকারী সময় রক্ষক এবং সহকারী কোষাধ্যক্ষ নেওয়া হবে 20 জন, এখানে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। তো দর্শক, আপনারা যারা পদের বিস্তারিত যোগ্যতাগুলো জানতে চান তারা পদের পাশে দেখতেই পাচ্ছেন, আপনারা জাস্ট দেখে নেবেন। এই নিয়োগটিতে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে করতে হবে। অনলাইনে আবেদন শুরু হবে 12 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে এবং শেষ হবে 23 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকেল 5টায়। আপনাদেরকে এর মধ্যেই আবেদনটি করতে হবে। এই নিয়োগটিতে আবেদন ফি বাবদ 1 থেকে 3 নং পদের জন্য সর্বমোট 223 টাকা, 4 থেকে 10 নং পদের জন্য সর্বমোট 168 টাকা এবং 11 ও 13 নং পদের জন্য সর্বমোট 112 টাকা দিতে হবে। এরপরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এখানে 68টি পদের বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন, মেডিকেল টেকনোলজিস্ট রেডিওলজিতে নেওয়া হবে 1 জন, 11তম গ্রেডে বেতন দেওয়া হবে। ফার্মাসিস্ট 5 জন নেওয়া হবে, এখানেও 11তম গ্রেডে বেতন দেওয়া হবে। ফিজিক্যাল ইনস্ট্রাক্টর 1 জন নেওয়া হবে, এখানেও 11তম গ্রেডে বেতন দেওয়া হবে। ল্যাব সহকারী 3 জন নেওয়া হবে, এখানে 14তম গ্রেডে বেতন দেওয়া হবে। ডায়েটিশিয়ান 8 জন নেওয়া হবে, এখানেও 14তম গ্রেডে বেতন দেওয়া হবে। ভোকেশনাল ইনস্ট্রাক্টর 8 জন নেওয়া হবে, 15তম গ্রেডে বেতন দেওয়া হবে। ইসিজি টেকনিশিয়ান নেওয়া হবে 8 জন, এখানেও 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। লিনেন কিপার নেওয়া হবে 1 জন, এখানেও 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। টিকেট ক্লার্ক 8 জন নেওয়া হবে, এখানেও 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। রেন্ট কালেক্টর 1 জন নেওয়া হবে। সহকারী স্টুয়ার্ড অথবা অ্যাসিস্ট্যান্ট স্টুয়ার্ড 7 জন নেওয়া হবে, 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। ওয়ার্ড মাস্টার 2 জন নেওয়া হবে, এখানেও 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। রেকর্ড কিপার 8 জন নেওয়া হবে, এখানেও 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানেও 7 জন নেওয়া হবে, 20তম গ্রেডে বেতন দেওয়া হবে। তো এখানেও আপনারা পদের পাশে যোগ্যতাগুলো দেখতে পাচ্ছেন, জাস্ট দেখে নেবেন। এই নিয়োগটিতে অনলাইনে আবেদন শুরু হবে 12 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে এবং শেষ হবে 23 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকেল 5টায়। আপনাদেরকে এর মধ্যে আবেদনটি করতে হবে। 1 থেকে 3 নং পদের জন্য আবেদন ফি বাবদ সর্বমোট 168 টাকা দিতে হবে। 4 থেকে 13 নং পদের জন্য আবেদন ফি বাবদ সর্বমোট 112 টাকা দিতে হবে এবং 14 নং পদের জন্য আবেদন ফি দিতে হবে সর্বমোট 56 টাকা। এরপরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এখানে 191টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতেই পাচ্ছেন, গ্রন্থাগারিক 1 জন নেওয়া হবে, 10তম গ্রেডে বেতন দেওয়া হবে। উপসহকারী প্রকৌশলী নেওয়া হবে 1 জন। এস্টিমেটর 1 জন নেওয়া হবে, 10তম গ্রেডে বেতন দেওয়া হবে। ফোরম্যান 1 জন নেওয়া হবে, 10তম গ্রেডে বেতন দেওয়া হবে। বৈজ্ঞানিক সহকারী 55 জন নেওয়া হবে, 11তম গ্রেডে বেতন দেওয়া হবে। কম্পিউটার অপারেটর 3 জন নেওয়া হবে, 13তম গ্রেডে বেতন দেওয়া হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 8 জন নেওয়া হবে, 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। অফিস সহকারী কাম হিসাব রক্ষক নেওয়া হবে 5 জন, 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। অফিস সহকারী 1 জন নেওয়া হবে, এখানেও 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। স্টোর কিপার কাম অফিস সহকারী নেওয়া হবে
4 জন নেওয়া হবে, 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। আন্ডার রক্ষক 4 জন নেওয়া হবে, 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। পরিসংখ্যান সহকারী নেওয়া হবে 1 জন, এখানেও 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। ইলেকট্রিশিয়ান 1 জন নেওয়া হবে, 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। বুলডোজার ড্রাইভার নেওয়া হবে 1 জন। গাড়ি চালক নেওয়া হবে 17 জন, এখানে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। ট্রাক্টর ড্রাইভার নেওয়া হবে 2 জন, এখানেও 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। টিলার ড্রাইভার নেওয়া হবে 7 জন। পাওয়ার টিলার ড্রাইভার নেওয়া হবে 1 জন। পাম্প অপারেটর নেওয়া হবে 2 জন, এখানে 17তম গ্রেডে বেতন দেওয়া হবে। পেইন্টার নেওয়া হবে 1 জন। মেশন নেওয়া হবে 1 জন। প্লাম্বার নেওয়া হবে 1 জন। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে 17 জন। প্রিপেয়ারার 2 জন নেওয়া হবে, 19তম গ্রেডে বেতন দেওয়া হবে। লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে 1 জন। রুম অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে 1 জন। হামারম্যান নেওয়া হবে 1 জন। ট্র্যাক্টর মেট নেওয়া হবে 2 জন। অফিস সহায়ক 31 জন নেওয়া হবে এবং নিরাপত্তা প্রহরী 17 জন নেওয়া হবে, সর্বমোট 191 জন। এই নিয়োগটিতে আবেদন করতে হলে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। এখানে অনলাইনে আবেদন শুরু হবে 15 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টায় এবং আবেদন শেষ হবে 26 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকেল 5টায়। এখানে আবেদন ফি বাবদ আপনাদেরকে 1 থেকে 4 নং পদের জন্য 223 টাকা দিতে হবে এবং 5 নং পদের জন্য আবেদন ফি সর্বমোট 168 টাকা দিতে হবে। 6 থেকে 18 নং পদের জন্য আবেদন ফি বাবদ সর্বমোট 112 টাকা দিতে হবে এবং 19 থেকে 30 নং পদের জন্য আবেদন ফি বাবদ সর্বমোট 56 টাকা দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, এখানেও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে প্রথমে যে পদটি রয়েছে কম্পিউটার প্রোগ্রামার 1 জন নেওয়া হবে। সহকারী পরিচালক 17 জন নেওয়া হবে। হিসাবরক্ষক কর্মকর্তা 2 জন নেওয়া হবে। উপসহকারী প্রকৌশলী 4 জন নেওয়া হবে, সর্বমোট 24 জন নিয়োগ করা হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে। অনলাইনে আবেদন শুরু হবে 10 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10 ঘটিকায় এবং আবেদন শেষ হবে 10 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকেল 5টায়। আপনাদেরকে এর মধ্যেই আবেদনটি করতে হবে। আবেদন ফি বাবদ আপনাদেরকে সকল পদের জন্য সর্বমোট 223 টাকা দিতে হবে। তবে সকল পদের জন্য অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে, যেমন ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী যারা, তারা আবেদন ফি সর্বমোট 56 টাকা দিলেই আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এখানেও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কম্পিউটার অপারেটর নেওয়া হবে 2 জন। ক্যাশিয়ার নেওয়া হবে 1 জন। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর নেওয়া হবে 2 জন। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 5 জন। অফিস সহায়ক নেওয়া হবে 14 জন, সর্বমোট 24 জন নিয়োগ করা হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে। এই নিয়োগটিতেও আবেদন করতে হলে আপনাদের অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে। আবেদন শুরু হবে 10 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে এবং শেষ হবে 10 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকেল 5টায়। আবেদন ফি বাবদ 1 থেকে 4 নং পদের জন্য সর্বমোট 112 টাকা দিতে হবে এবং 5 নং পদের জন্য সর্বমোট 56 টাকা দিতে হবে। এরপরে দেখতেই পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে নিয়োগ করা হবে। প্রিন্সিপাল অফিসার আইসিটি ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর 2 জন নেওয়া হবে। এরপরে প্রিন্সিপাল অফিসার আইসিটি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, এখানে 1 জন নেওয়া হবে। প্রিন্সিপাল অফিসার আইসিটি সিকিউরিটি স্পেশালিস্ট 1 জন নেওয়া হবে। পদের পাশে জব আইডি দেখতে পাচ্ছেন, আপনারা সংগ্রহ করবেন। তো দেখতেই পাচ্ছেন এর পরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে বাংলাদেশ পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি, ট্রেইনি রিক্রুট কনস্টেবল। এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে সর্বোচ্চ নিয়োগ করা হবে 10,000 জন। এই নিয়োগটিতে যাদের বয়স 31 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখ থেকে হিসাব করে 18 থেকে 20 বছরের মধ্যে রয়েছে, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। আপনারা যারা এসএসসি পাস আছেন এবং এসএসসিতে 2.5 বা তার বেশি পেয়ে উত্তীর্ণ হয়েছেন, তারা সবাই এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হয়েছে এবং শেষ হবে 31 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখ রাত 11:59। আবেদন ফি বাবদ আপনাদেরকে শুধুমাত্র 45 টাকা দিতে হবে। আপনাদের পরীক্ষার সময়সূচি এখানে দেওয়া আছে, জাস্ট একটু দেখে নেবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে আরো বিস্তারিত তথ্য চাইলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন।
এরপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সর্বমোট 180 জন নেওয়া হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আপনারা শুধুমাত্র যারা স্নাতক ডিগ্রি পাস করেছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন। এখানে আপনাদের বয়স 19 থেকে 27 বছরের মধ্যে থাকতে হবে 2 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখ থেকে হিসাব করে। তবে যারা কোটায় আবেদন করবেন 32 বছর বয়সেও আবেদনের সুযোগ পাবেন। এখানে শারীরিক যোগ্যতা দেয়া আছে, দেখে নেবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতেও আবেদন শুরু হয়েছে এবং শেষ হবে 2 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখ রাত 11:59। আবেদন ফি বাবদ আপনাদেরকে শুধুমাত্র 48 টাকা দিতে হবে। টাকা জমা দেওয়ার পদ্ধতি এখানে দেয়া আছে, জাস্ট ভিডিওটা পজ করে স্ক্রিনশট করে রাখতে পারেন। এরপরে সর্বশেষ যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে তথ্য অধিদপ্তর, এখানে 68 জন নিয়োগ করা হবে। আপনারা ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। প্রথমে যে পদটি আছে ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট 14 জন নেওয়া হবে, ফটোগ্রাফার 7 জন নেওয়া হবে, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 6 জন নেওয়া হবে, ড্রাইভার 11 জন নেওয়া হবে, ক্যাটালগার 1 জন নেওয়া হবে, স্টোর অ্যাসিস্ট্যান্ট 1 জন নেওয়া হবে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 9 জন নেওয়া হবে, অফিস সহায়ক 19 জন নেওয়া হবে, সর্বমোট 68 জন। তো প্রতিটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে থাকলেই আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতেও আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। আবেদন শুরু হবে 1 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে এবং আবেদন শেষ হবে 21 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন ফি বাবদ 11 থেকে 12তম গ্রেডের জন্য 168 টাকা, 13 থেকে 16তম গ্রেডের জন্য 112 টাকা, 17 থেকে 20তম গ্রেডের জন্য 56 টাকা। অনগ্রসর নাগরিকদের জন্য সর্বমোট 56 টাকা দিতে হবে। টাকা পাঠানোর পদ্ধতি দেওয়া আছে, জাস্ট দেখে নেবেন। 10,612টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা, আশা করছি আপনারা বুঝতে পারছেন। সকল নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন লিঙ্কগুলো আমার এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে সংরক্ষণ করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।